যেই জাতি তার পিছনের ইতিহাস সম্পর্কে যত সুন্দরভাবে জানে, এই জাতি তত বেশি সক্রিয় হয়, আত্মনির্ভরশীল হয় এবং নিজেদের বিগত দিনের ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করে। প্রিয় উপস্থিতি, 1925 সাল, তখন ইরানের নাম ইরান হয়নি, তখন পারস্য ছিল ইরানের নাম। 1925 সালে সেনা কর্মকর্তা রেজা শাহ পেহলভি সে সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। রেজা শাহ পেহলভি ব্যক্তিগতভাবেই সে সবসময় আমেরিকার দালালি করত আর পশ্চিমা সভ্যতা তথা ইসলাম বিদ্বেষী মনোভাবে সে সবসময় পারস্যে তথা ইরানে ইসলামকে কিভাবে নির্বাপিত করা যায়, ইসলামী কালচার, ইসলামী সভ্যতা, শিক্ষা, পোশাক, প্রত্যেকটি জায়গায় তার ইসলামকে নিয়েছিল মারাত্মকভাবে মাথা ব্যথা। কারণ হলো মানুষটা সবসময় যুক্তরাষ্ট্র তথা আমেরিকার দালালি করত। প্রিয় ভাইয়েরা আমার, তবে যখন বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন রেজা শাহ পেহলভি সে একটা মারাত্মক ভুল করে বসল। সে জার্মানির পক্ষ অবলম্বন করেছিল, কাজেই এই রেজা শাহকে পছন্দ করলো না অনেকে। সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্যরা মিলে রেজা শাহ পেহলভিকে ক্ষমতাচ্যুত করা হলো 1941 সালে। ক্ষমতাচ্যুত করার পর রেজা শাহর ছেলেকে ক্ষমতায় বসানো হলো, যার নাম ছিল মোহাম্মদ রেজা শাহ। বাপ বেটা দুজনেই ছিল ইসলামের জন্য মারাত্মক শত্রু, আর পশ্চিমা তথা আমেরিকার দালালি করতো এরা। এই দালালি করতে করতে অবস্থা এমন হলো, ইসলাম নাম বলাটাও তাদের পছন্দ ছিল না। পারস্যে তথা ইরানে নারীদের গায়ে সবসময় বড় বড় পোশাক ছিল। মোহাম্মদ রেজা শাহ সে বলল যে না, নারীদের গায়ে বড় বড় পোশাকই থাকতে হবে এমন না, নারীরা ছোট ছোট পোশাকও পরতে পারবে। প্রশাসন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সেক্টরে প্রশাসনকে ট্রেনিং দেওয়ালো আমেরিকার অনুকরণ। শিক্ষা ব্যবস্থা, সেখানে অবস্থা বড়ই খারাপ। শিক্ষা ব্যবস্থায় সব আমেরিকার থেকে আমদানি করা শিক্ষানীতি বাস্তবায়ন ঘটালো মোহাম্মদ রেজা শাহ। এইভাবে পেহলভি সাম্রাজ্য চলেছে লম্বা সময় ধরে। 1925 থেকে 1978-79 সন পর্যন্ত পেহলভি সাম্রাজ্য ছিল ইরানে। 1935 সনে পারস্য নাম পরিবর্তন করে নামকরণ করা হয় ইরান। প্রিয় ভাইয়েরা আমার, এই মোহাম্মদ রেজা শাহ ইসলামী ভাবধারার প্রত্যেকটি বিষয়কে নষ্ট করে সাধারণ জনগণের ভিতরে এমন কিছু আইন করল, যে আইন ছিল সাধারণ জনগণের জন্য খুবই মারাত্মক, কিন্তু যারা ধনী তাদের জন্য ছিল খুব সুন্দর। মানে বড় লোক আরো বেশি ভালো হতে লাগলো, আর যারা দরিদ্র তারা আরো বেশি দরিদ্র হতে লাগলো। একটা সময় জনগণ ফুঁসে উঠল। নেতৃত্ব দিলেন কিছুদিন আগেই যিনি দুনিয়ার থেকে চলে গেছেন
আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি, আল্লাহ তাকে মাফ করে দিক, সকলে বলে না আমিন। 1978 তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি সাধারণ জনগণের ভিতরে বিভিন্নভাবে এই আমেরিকার দুঃশাসন, আগ্রাসন আর সাধারণ জনগণের সম্পদ লুটে পুটে খাওয়ার যে ধান্দা, তা সাধারণ জনগণের ভিতরে উনি অনবরত ফাঁস করতে লাগলেন। 78-এর শুরুর দিকে ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ের আমেরিকার রাষ্ট্রীয় পত্রিকা, রাষ্ট্রীয় দৈনিক ওনার বিরুদ্ধে লম্বা কলাম লিখল। লেখার পরে সাধারণ জনগণ সরকার বিরোধী আন্দোলনে লেগে গেল। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি, যিনি দেশ নিয়ে ভাবেন, জনগণ নিয়ে ভাবেন, সাধারণ মানুষের কথা বলেন, তার বিরুদ্ধে এত বড় নোংরা কথা মেনে নেওয়া যায় না। মোহাম্মদ রেজা শাহ সেটা পছন্দ করলো না। ওনাকে প্রথমে আটক করলো, এরপরে নির্বাসনে পাঠালো। কিন্তু উনি নির্বাসনে থেকেও সাধারণ জনগণের কাছে ক্যাসেটের মাধ্যমে বিভিন্ন অডিও পাঠাতেন, যা চর্চা করা হতো তৎকালীন সময়ের মাদ্রাসাগুলোতে। যখন মোহাম্মদ রেজা শাহ তার জুলুমের আরো পরিধি বাড়ালো, একটা সময় তৎকালীন সময়ের ইরানের প্রধানমন্ত্রী তাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করলো মোহাম্মদ রেজা শাহ। 1963 সাল জনগণ এমনভাবে ফুঁসলে উঠল যে সে আর সেখানে টিকে থাকার মতো কোনো অবস্থা নাই। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির নেতৃত্বে জনগণ দেশব্যাপী ব্যাপক আন্দোলন শুরু করলো। তার ফলাফল এসে দাঁড়ালো 1978-এর শেষের দিকে এসে এই মোহাম্মদ শাহ সে সপরিবারে দেশ থেকে পলায়ন করল। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি তার জীবনের 15টা বছর নির্বাসনে কাটিয়েছেন। 1979 সনের 1 ফেব্রুয়ারি উনি আবার ইরানে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করার পর জনগণ ওনাকে বিমানবন্দর থেকে লক্ষ লক্ষ জনগণ ওনার কাছে যে হাজির হলো, ওনাকে অভ্যর্থনা জানালো যে আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। কিন্তু দেশে আসার পরেও এই মোহাম্মদ রেজা শাহ পেহলভি, তার দলের অনেক মানুষ বড় আন্দোলন করতে শুরু করলো। খমিনি তখন বললেন যে না, এই পরিবেশে দেশের ক্ষমতা গ্রহণ করা যায় না, সবচেয়ে ভালো হয় এহেন পরিস্থিতিতে একটা গণভোটের ব্যবস্থা করুন। হ্যাঁ কি না, আপনারা কে কোনটায় ভোট দিয়েছেন জানি না, তখন আয়াতুল্লাহ খমিনিকে রাখার পক্ষে জনগণ ভোট দিয়েছিল। তখন থেকে শুরু করে নিয়ে 1979 থেকে শুরু করে নিয়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি ক্ষমতা গ্রহণ করেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি সেদিন বলেছিলেন, এই দেশ, এই জাতি ততদিন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমানের সভ্যতা, মুসলমানদের কালচার কোরআন সুন্নাহের ভিত্তিতে জীবন ধারণ না করবে, ততদিন পর্যন্ত এই দেশ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। জনগণ সেটাকে হজম করেছিল সুন্দরভাবে, তার সপক্ষে আন্দোলনে নেমেছিল সবাই। এরপরে তখন তিনি তৎকালীন সময়ের যারা ইসলামী যোদ্ধা আছেন তাদেরকে সাথে নিয়ে উনি গণভোটের আয়োজন করেন
এবং 11ই ফেব্রুয়ারি সেই গণভোট অনুষ্ঠিত হয়। প্রিয় ভাইয়েরা আমার, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় আসলেন। কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, মোহাম্মদ শাহ সে তো চলে গেছে পালায়ে, যাওয়ার পরেও তার ব্যাপক অনুসারীরা রয়েছে ইরানে, তার ব্যাপক অনুসারীরা রয়েছে। তারা দুর্বার আন্দোলন গড়ে তুলল, খোমেনির বিরুদ্ধে। খোমেনি বলল ঠিক আছে, গণভোট হোক। তিনি সেটাতে জয়ী হয়ে এরপরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় খোমেনি যখন অধিষ্ঠিত, তখন একটা পর্যায়ে মোহাম্মদ শাহ পেহলভি সে তার নির্বাসনী জায়গা থেকে উনি যুক্তরাষ্ট্র সফর করলেন। এতদিন জনগণের ভিতরে, আমার দিকে খেয়াল করেন, এতদিন জনগণের ভিতরে যে চাপা ক্ষোভ ছিল যে মোহাম্মদ শাহ পেহলভি সে আমেরিকার দোসর, সে যখন সেখান থেকে আমেরিকায় সফর করলো, পুরো ইরান জুড়ে আবার নতুন করে আন্দোলন শুরু হলো। হ্যাঁ, অবশ্যই পেহলভি আমেরিকার দোসর ছিল। মজার ব্যাপার হলো, আন্দোলন এমন ভাবে জেগে উঠল যে তৎকালীন সময়ে আমেরিকার দূতাবাস ছিল ইরানে। 1980 সাল এপ্রিল মাসে দুর্বার আন্দোলন হলো। সেই দূতাবাসে আমেরিকার 52 জন নাগরিক ছিল, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ 52 জন ছিল। সবাইকে আটক করলো ইরানের সাধারণ জনগণ। আটক করার পরে এই যে ইরানের সাথে বর্তমান মারাত্মক হিংসা রেষারেষি তৈরি হয় 1980 সাল থেকে। এর আগে ইরানের সঙ্গে এমন দা কুমড়া সম্পর্ক আমেরিকার ছিল না। সাধারণ জনগণ আমেরিকার 52 জন নাগরিককে যখন আটক করেছে, তখন আমেরিকা ঘোষণা দিল, আজ থেকে ইরানের সঙ্গে আমাদের সব কূটনৈতিক সম্পর্ককে ছিন্ন করা হলো। এরপরে 444 দিন এই 52 জন নাগরিককে আটক রাখার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বটে, কিন্তু আমেরিকার সঙ্গে আর নতুন করে কোনো কূটনৈতিক সম্পর্ক আর তৈরি হয়নি। দিন দিন আমেরিকার সঙ্গে ইরানের দূরত্ব বেড়েছে, রেষারেষি বেড়েছে। সিংহপুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি উনি ক্ষমতায় আসার পরে উনি দেশের বিভিন্ন জায়গায় অনিসলামিক যত ভাবধারা তৈরি হয়েছিল, যত সিস্টেম তৈরি হয়েছিল, সব জায়গায় ইসলামী ভাবধারায় নিয়ে আসতে শুরু করলেন। পরিকল্পনা ভিত্তিক বিভিন্ন জায়গায় উনি সংগঠন তৈরি করলেন এবং দেশের মানুষকে বুঝাইতে পারলেন যে হে মুসলিম, তুমি ইসলামের ছায়াতলেই নিরাপদ। হে মুসলিম নারী, তুমি পর্দার ভিতরে নিরাপদ, তুমি বোরকায় নিরাপদ। হে মুসলিম যুবক, তোমার সৌন্দর্য তোমার দাড়িতে। হে মুসলিম যুবক, তোমার সৌন্দর্য পাঞ্জাবিতে। ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কোন সিস্টেমে তোমার সৌন্দর্য নয়, আমেরিকার দালালির মধ্যে তোমার কোন স্বকীয়তা নাই। তোমার স্বাধীনতার সার্বভৌমত্ব তখনই রক্ষা পাবে যখন তুমি কোরআন সুন্নাহের আলোকে তোমার জীবনকে পরিচালনা করবে। সাধারণ জনগণ এটা বুঝলো যে হ্যাঁ, আমাদের স্বকীয়তা ইসলামের ভিতরে, আমাদের সৌন্দর্য পর্দার ভিতরে, আমাদের সৌন্দর্য কোরআনের আইনের ভিতরে, অন্য কোথাও আমাদের সৌন্দর্য নেই। প্রিয় ভাইয়েরা আমার, সেখান থেকে শুরু করে নিয়ে আস্তে আস্তে করে ইরানকে সমৃদ্ধ করেছেন। সেই পেহলভি শাসন থেকে শুরু করে নিয়ে খোমেনি পর্যন্ত আজকে 101 বছরে এসেছে। লম্বা সময় বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজকে ইরান
সারা দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইরান তথা কোন মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক, এইটা কোনোদিন আমেরিকা পছন্দ করে নাই, ঠিক কিনা? সে আমেরিকার সূচনা লগ্ন থেকে আদ্যবধি মুসলমানদেরকে কিভাবে নিচু করে রাখা যায় এই চিন্তা সারাক্ষণ তার মাথার ভিতরে, ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে বিভিন্ন সময় আমাদের দেশের মুসলমানেরাও তাদের সাথে তাল মিলিয়ে আমাদেরকে গালি দেয়, আমাদেরকে জঙ্গি বলে, ঠিক কিনা? এই আফগানিস্তানকে এরা জঙ্গি বলে একটা সুন্দর সুজলা সুফলা সুন্দর ভূমিকে তারা তামায় পরিণত করেছে, ঠিক কিনা? কি অপরাধে আফগানিস্তানে নাকি জঙ্গি থাকে? এটা আসলেও কোনো জঙ্গি না, এটা জঙ্গির নাটক সাজানো হয়েছে, ঠিক কিনা? আমাদের দেশের মানুষেরাও আমেরিকায় যে জঙ্গি বলে তাদের ভঙ্গিতে ভঙ্গি ধরা শুরু করেছে। একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন প্রিয় ভাই আমার, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা সবাই সম্মিলিত হয়েছে, একত্রিত হয়েছে, শুধুমাত্র বিভিন্ন সময় বিষ বাষ্প ছেড়ে তোমাদের মনকে আলাদা আলাদা করে রেখেছে তারা। তোমরা বোঝো নাই, তোমরা বোঝো নাই, না বুঝে দাড়ি টুপিওয়ালাদেরকে তোমরা জঙ্গি বলো, তোমরা না বুঝে আফগানিস্তানকে জঙ্গি বলো, তোমরা না বুঝে মসজিদের ইমামকে জঙ্গি বলো, তোমরা না বুঝে মাদ্রাসার শিক্ষককে জঙ্গি বলো। এটা তোমাদের দুর্ভাগ্য, হতভাগ্য এই জাতি যে আজ যারা দেশকে প্রচন্ড রকমের ভালোবাসে, দেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই যে আলেমদের নাম জড়িত, সেই বাংলাদেশেও আলেমদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়, ঠিক না? হে ভাই আমার, তোমাদের কাছে একটা কথা বলি, এই যে আফগানিস্তানটাকে শেষ করে ফেললো এরা আফগানিস্তানকে শেষ করার আগে এদের ঘাঁটি তৈরি করেছে সৌদি আরবে, ঠিক কিনা? আমি যেদিন শুনেছি যে সৌদি আরবের যে আমেরিকার ঘাঁটি আছে, তেল শোধনাগার আছে, সেখানে ইরান হামলা করেছে, সেদিন আমি বলেছি আলহামদুলিল্লাহ, কেন সৌদি রাজপ্রাসাদকে উড়িয়ে দেওয়া হলো না, সেটাই আমার মনের ভিতরে বড় একটা আক্ষেপ তৈরি হয়েছিল। যে সৌদি আরব যাদের সম্মান আমার এই অন্তরে, ঠিক কিনা? যাদেরকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সেই সৌদি আরব পুণ্যভূমি আফগানিস্তানে আক্রমণ করার জন্য আমেরিকাকে ঘাঁটি দিতে পারে না, ঠিক কিনা? সেই সৌদি আরব সিনেমা হল তৈরি করতে পারে না, ঠিক কিনা? সেই সৌদি আরব মেয়েদের লম্বা লম্বা পর্দা খুলে ছোট ছোট পোশাকের অনুমতি দিতে পারে না। সেই সৌদি আরব নারী পুরুষের অবাধ মিলামেশার সুযোগ করে দিতে পারে না। সেই সৌদি আরব রাতের অন্ধকার নেমে আসলেই মদের বার চালু করতে পারে না। যেই সৌদি আরব এত পাপের সাম্রাজ্য গড়ে তুলতে পারে, পুণ্যভূমিতে পাপের সাম্রাজ্য গড়ে তোলা, সেই সৌদি আরবের রাজপ্রাসাদ উড়িয়ে দেওয়া উচিত, ঠিক না? কাবার সম্মান আমার অন্তরে আছে, নবীজির রওজার সম্মান আমার অন্তরে আছে, কিন্তু কোন আমেরিকার দালালের সম্মান কোন মুসলমানের অন্তরে থাকতে পারে না, ঠিক না? প্রিয় ভাই আমার, আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। আমাদের দেশ
আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিলাম, ধর্মীয় দিক দিয়ে কেউ তবলিগ করি, কেউ পীর মুরিদি করি, কেউ রাজনৈতিক মাঠে ইসলামকে সামনের দিয়ে আগায় নিয়ে যেতে চাই। যার যার বিবেচনায় এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে অনেক মারামারি করেছেন। এবার একটু থামেন, আর কত করবেন এরকম করে? সবাইকে ডাক দেন, মিলেমিশে থাকেন, বিভেদের পথকে বন্ধ করে একতার হাত বাড়াবেন তো ইনশাআল্লাহ? মারামারি আর করেন না। ইরান নিয়ে একটা কথা মানুষে বলে যে হুজুর, ইরানে তো সব শিয়া, আমরা তো সব সুন্নি, শিয়াদের আকীদাই তো ঠিক নাই। আকীদার প্রশ্ন এখানে নিয়ে আসবো না। আমেরিকা ইরানের উপর আক্রমণ করে কেন, সেই কথাটা একটু ভাবেন। সে শিয়া সুন্নি এইটা বিবেচনা করে আমেরিকা ইরানের উপর আক্রমণ করে না। ইরান মুসলিম দেশ, এইটা চিন্তা করে আমেরিকা ইরানের উপর আক্রমণ করে, ঠিক কিনা? আমেরিকা এটা মনে করে না যে ওরা শিয়া, এটা মনে করে নাকি? আমেরিকা এটা দেখে যে বাংলার মুসলমানের মুখে মুখে দাঁড়িয়ে আছে রুহুল্লাহ আয়াতুল্লাহ খমিনির মুখেও লম্বা দাঁড়িয়ে আছে, এটা দেখে, ঠিক কিনা? বাংলার মুসলমানেরাও নামাজ পড়ে, খমিনিও নামাজ পড়ে, ঠিক কিনা? এই কারণে তাদের মাথা ব্যথা। প্রিয় ভাই আমার, প্রিয় মুসলিম জাতি, তোমাকে সজাগ হতে হবে, তোমাকে সোচ্চার হতে হবে। আজ আমরা কথা বলেছি ফিলিস্তিনের পক্ষে, আজ আমরা দেখছি ইরান অনেক বেশি ক্ষমতাধর একটা দেশ। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন তাদেরকে যে সক্ষমতা আল্লাহ দিয়েছে আরো বহুগুণ যেন তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, এই ছোটখাটো আকীদাগত বিভেদ নিয়ে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করবেন না। যে পীর মুরিদি করে সেও নামাজ পড়ে কি পড়ে না? কোনো ভুল থাকলে শালীনতার সাথে বুঝান, ঝামেলা তৈরি করেন কেন? যে তাবলিগ জামাত করে সেও নামাজ পড়ে, সেও টুপি পরে, সেও পাঞ্জাবি গায়ে দেয়। একজন বেনামাজিকে তাবলিগওয়ালারা অনেক পরিশ্রম করে নামাজি বানায়, ঠিক কিনা? আপনি কি করেন? পীর মুরিদি করেন বলে না তাবলিগ জামাত হারাম। তাকে কাফের বানাচ্ছেন, তাকে মুশরিক বানাচ্ছেন, তাকে গালি দিচ্ছেন। আপনি মাযহাব মানেন না, আমি মাযহাব মানি, লা মাযহাবি ভাই আমাকে কাফের বলছেন। ভাই এগুলো বাদ দেন, সরাসরি এই সংঘাতগুলো থেকে ফিরে এসে সহনশীলতার হাত বাড়ান, মানুষের সঙ্গে উত্তম আচরণ করেন। হতে পারে আল্লাহ তাআলা আমাদের জন্যে সুদিন রেখেছেন, সুদিনের অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আশা করি অল্প দিনের ভিতরেই মুসলমানদের সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে না। সেই দিনটা নিয়ে নেতানিয়াহু ভাবে, সেই দিনটা নিয়ে ট্রাম্প ভাবে, কিন্তু সেই সুদিনের আমরা যে বড় অংশীদার, আমাদের ভিতরে কোনো ভাব নাই। নেতানিয়াহু সে ভাবে যে দাজ্জাল আসছে, ডোনাল্ড ট্রাম্প সে ভাবে দাজ্জাল আসছে। আরে ভাই, দাজ্জালের আগমন মানেই তো ইমাম মাহদী আসছে, ঠিক কিনা? থাকতে পারবেন না আল্লাহর দুনিয়ায়, বিদায় নিতে হবে আপনাদের, ঠিক কিনা? বিভিন্ন নিউজে আপনারা খেয়াল করে দেখবেন, তাদের ভাবনায় দাজ্জালের আবির্ভাব এসেছে, আমাদের ভাবনায় আসতে হবে ইমাম মাহদীও আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এজন্যে সব মারামারি বন্ধ করেন,
ইমাম মাহাদির কাফেলায় আমিও একজন সদস্য হব, এই চিন্তায় সামনের দিকে আগাতে হবে। আমি পারবো না, হয়তো আমার ছেলে পারবে ইনশাআল্লাহ, আমার ছেলে না পারলেও তার পরের জন পেরেই যাবে ইনশাআল্লাহ। কেউ পারলো না হয়তো, কিন্তু সামনের দিকে এই শিক্ষা আপনাকে দিয়ে দিতে হবে আপনার সন্তানকে। এই যে ইউরোপ আমেরিকা, তারা একটা পরিকল্পনা নেয় 500 বছর পরে কি হবে সেটা নিয়ে তারা ভাবে। আপনার সন্তানকে সেইভাবে করে গড়ে তুলুন। প্রিয় ভাই আমার, এই ইহুদি খ্রিস্টান তারা চায় যে দুনিয়ার থেকে আল্লাহর দ্বীনকে মিটাই দেব। খমিনিকে মেরে ভাবছে যে শেষ, আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এক খমিনি মরবে, লক্ষ খমিনির জন্ম হবে ইনশাআল্লাহ, ডেকে না। এক সাইদি মরেছে, লক্ষ সাইদের জন্ম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, অনেকেই ভাবতে পারেন, অনেকেই বলতে পারেন যে হুজুর প্রেক্ষাপট পাল্টে গেছে, আপনার ওয়াজকে পাল্টায় দেন। বড় বড় রাঘব বোয়ালরা যতদিন ছিল ততদিন আলোচনা পাল্টা নাই, চুনোপুটিদেরকে গোনার টাইম নাই, ঠিক না? প্রিয় ভাই আমার, এজন্য বলি, আমরা যারা টুপি দাড়ি নিয়ে বেঁচে আছি, আমরা যারা কোরআন সুন্নাহ নিয়ে বেঁচে আছি, আমরা যারা মসজিদ মাদ্রাসা নিয়ে বেঁচে আছি, এইগুলোর প্রতি আমাদের আলাদা একটা মহব্বত আছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখানেই তো আমাদের জন্ম, মসজিদে আমার বেড়ে ওঠা, মসজিদে আমার শৈশব, মসজিদে আমার কৈশোর। ছোটবেলায় বাবা আমাকে মসজিদে নিয়ে গেছেন, একটু বড় হলেই মাদ্রাসায় ভর্তি করেছেন, বেড়ে উঠেছি আমি মসজিদে, যুবক হয়েছে আমি মসজিদে, আজ বয়স চলে গেছে 30 ঊর্ধ্ব, আমার বেড়ে উঠায় আমার মসজিদে। মসজিদ ছাড়া তো আমি অন্য কিছু ভাবতেই পারি না, ঠিক কিনা? আপনি আমাকে অন্য কিছু ভাবান কি করে? এটা নিয়েই তো আমার বেড়ে ওঠা, এখানেই তো আমার জন্ম। এই মসজিদের ইট পাথর দেয়ালের সাথে মুমিনের সম্পর্ক, ঠিক কিনা? এই জন্য মসজিদ থেকে, মাদ্রাসা থেকে মুমিনদেরকে আলাদা করার চেষ্টা করবেন। প্রিয় ভাই আমার, ইহুদি খ্রিস্টানরা কিভাবে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহকে মানে না, তারা চায় আল্লাহর বাতিকে তারা ফু দিয়ে নিভাই দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না না, আমার বাতিকে তুমি ফু দিয়ে নিভাই দিতে পারবা না। যত নিভানোর চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তার চেয়ে বহুগুণ শক্তি দিয়ে আমার বাতিকে জ্বালাবো, নিভিয়ে দিতে পারবে না তুমি। এই জন্যে আমাদের সবাইকে সচেতন মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সর্বশেষ যেই কথাটা বলি, সেই কথাটা হলো, আমরা যারা সচেতন মানুষ, তাদের সবাইকেই মাজলুমের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? মাজলুম সে যেই হোক, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, বা অন্য কোনো ধর্মের হতে পারে, যে মাজলুম তার পক্ষে থাকা এটা একজন মানুষের নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? ইরানের সঙ্গে আমরা সহমত পোষণ করেছি কোনো আকীদাগত কারণে নয়, তারা মাজলুম, এ কারণে তাদের পক্ষে আমাদের দেশের মানুষের থাকা এটা দায়িত্বের ভিতরে পড়ে, ঠিক কিনা? এই কারণে আকীদাগত বিষয় নিয়ে কেউ টানাটানি করবেন না, আকীদাগত বিষয় নিয়ে কেউ বাড়াবাড়িও করবেন না। সবাই এক, ঐক্য থাকবেন, কোরআনের ছায়াতলে, কালিমার পতাকা তলে সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ। এক ভাই
আলোচনা শেষ। এক ভাই একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হলো যে হুজুর, রোজা আছি তো অনেক বেশি থুতু আসে, এর কি করি হুজুর? অনেকের এই সমস্যাটা আছে যে রোজা থাকলে থুতু আসে, আর থুতুর কথা মনে পড়লে আরো বেশি থুতু আসে, ঠিক কিনা? তো যাই হোক, থুতু আসা নিয়ে ভাবার কোনো কারণ নাই। থুতু আসলে থুতু ফেলে দিবেন। থুতু ফেলাই দেওয়ার পরে মানুষের স্বভাবগতই একটা ঢোক গিলতে হয়। থু ফেলানোর পরে দেখবে যে অটোমেটিকলি একটা ঢোক মানুষ গেলে এমনি এমনি হুদাহুদি, এতে কোনো সমস্যা নাই। আবার একটু একটু থুথু পেটের ভিতরে চলে গেলেও রোজার কোনো সমস্যা হয় না। থুথু জমা করে কেউ গিলে ফেলবেন না, মনে থাকবে, এটা হলো মাসালা। থুথু জমা করে কেউ গিলে ফেলবেন না, তাহলে রোজা ভেঙে যাবে। বিষয়টা বুঝে আসছে? উসমান ভাই নামে একজন প্রশ্ন করেছিল। আল্লাহ তাআলা উসমান ভাইকে দিনের বুঝ দান করেন, সকলে বলেন আমিন। বাজে কত যাইবে? যাই হোক, আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা